কত রানে কত উইকেটে যদি জেতে তাহলে ভারতের সেমিফাইনাল পাকা। 2 ম্যাচ 4 পয়েন্ট আর নেট রান রেট এবং পয়েন্ট টেবিল, এই হচ্ছে এখন ইকুয়েশন ভারতের সেমিফাইনালে পৌঁছানোর। সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার যে লজ্জাজনক হার, তারপর থেকে এখন সবার মনে একটাই প্রশ্ন, সবাই একটা জিনিসই জানতে চাইছে, সেটা হলো এখান থেকে ভারত কিভাবে সেমিফাইনালে পৌঁছাবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে এই ভিডিওটা দেখুন, পুরোটাই দেখুন, শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা ক্লিয়ার কাট পরিষ্কার বুঝতে পারবেন কিভাবে ভারত সেমিফাইনালে পৌঁছাবে, সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে। প্রথমেই যদি আমরা পয়েন্ট টেবিল দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে ভারতকে 76 রানের ব্যবধানে গোহারা হারিয়েছে। তার ফলে কি হয়েছে, দক্ষিণ আফ্রিকা এখন এক ম্যাচে 2 পয়েন্ট এবং তাদের নেট রান রেট +3.80, মানে প্রায় +4-এর কাছাকাছি পৌঁছে গেছে। আর ভারতের নেট রান রেট -4-এর কাছাকাছি পৌঁছে গেছে, -3.80। এখন সব থেকে বড় প্রশ্ন, এখান থেকে কি সেমিফাইনালে যাওয়া যাবে? ভারত এখান থেকে সেমিফাইনালে পৌঁছাতে পারবে? দেখুন, সামনে ভারতের দুখানা ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে। এইবারে প্রশ্ন হচ্ছে, তাহলে কত রান বা কত উইকেটে এই 2 ম্যাচ জিতলে ভারত সেমিফাইনালে কনফার্ম পৌঁছাতে পারবে? প্রথমেই প্রশ্ন আসছে, ভারত কি এই 2 ম্যাচ শুধুমাত্র জিতলেই সেমিফাইনালে উঠবে, নাকি নেট রান রেট আরও বাড়াতে হবে, আরও উন্নত করতে হবে? দেখুন, এখন পরিস্থিতি দেখুন, সাউথ আফ্রিকার নেট রান রেট 4-এর কাছাকাছি, তাই এই গ্রুপ থেকে তাদের সেমিফাইনাল প্রায় নিশ্চিত। তার কারণ সামনে তাদের ম্যাচ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। 4 পয়েন্ট এবং ভালো নেট রান রেট নিয়ে তারা সহজেই সেমিফাইনালে পৌঁছাতে পারবে। তার কারণ তাদের পক্ষে সব ম্যাচ না জিতলেও হবে, 2টো ম্যাচ জিতেই তারা সেমিফাইনালে অনায়াসে যেতে পারে। কেন বলছি, তার কারণ ভারত তো এখান থেকে আর 3খানা ম্যাচ জিততে পারবে না, কারণ অলরেডি একটা হেরে গেছে ভারত। আর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে, এই 2 দল তাদের 3খানা ম্যাচই জিততে পারবে, সেটা প্রায় না বললেই চলে। তাই ধরে নিতে পারেন যে সাউথ আফ্রিকা সেমিফাইনালে 99% পৌঁছে গেছে, যদি না কিছু বড় ধরনের দুর্ঘটনা ঘটে। কিন্তু ভারত কিভাবে যাবে? প্রথমেই ভারতকে ফোকাস করতে হবে তাদের নেক্সট 2টো ম্যাচ জিততে। ভারতকে পরের 2টো ম্যাচ যেভাবেই হোক জিততে হবে, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। যদি ভারত এই 2 দলকে হারায়, অর্থাৎ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারায়, তাহলে 2 দলেরই একটা করে হার হয়ে যাবে এবং ভারতের 4 পয়েন্ট নিশ্চিত হবে। এইবারে ব্যাপারটা দেখুন, হিসাবটা বুঝুন। দক্ষিণ আফ্রিকার আর 2টো ম্যাচ বাকি আছে, দুটোই এই 2 দলের বিরুদ্ধে, অর্থাৎ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। যদি দক্ষিণ আফ্রিকা এই 2 দলকেও হারায়, তাহলে তাদের 3খানা জয় হয়ে যাবে। আর যেহেতু ভারত অলরেডি দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে, তাই ভারতের জয় হবে 2টি। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা 3টি জয়ের সাথে সরাসরি সেমিফাইনালে পৌঁছাবে আর ভারত 2টো জয়ে থাকবে। তখন কি হবে, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এই 2টো দলই একটা করে জয় পাবে, একটার বেশি জয় তারা পাবে না। ফলে ভারত 2টো জয় নিয়ে এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম হিসাবে সেমিফাইনালে পৌঁছাতে পারবে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারত যদি তাদের নেক্সট 2টো ম্যাচ জেতে এবং দক্ষিণ আফ্রিকাও যদি তাদের নেক্সট 2টো ম্যাচ জেতে, তাহলে ভারতের আর নেট রান রেটের প্রয়োজন পড়বে না, ভারত সরাসরি দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছাবে। আর যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে এই 2টো ম্যাচের মধ্যে একটা ম্যাচও হেরে যায়, তাহলে কিন্তু এখানে নেট রান রেট অ্যাকশনে চলে আসবে। তবে অবশ্যই টিম ইন্ডিয়ার প্রথম লক্ষ্য হবে এই 2খানা ম্যাচই জেতা। এই 2টো ম্যাচের মধ্যে কিন্তু একটা ম্যাচও হারলে সরাসরি বিদায়। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।